আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, এটি হচ্ছে বাচ্চা মরার লড়াই। মেসি কি পারবে আবার বিশ্বকাপ নিতে? ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যেতে আর্জেন্টিনা কতটা প্রস্তুত? আর্জেন্টিনার মাত্র একটি ভুল আর কোটি ভক্তের স্বপ্ন শেষ। 48টি দল নিয়ে শুরু হওয়া 2026 ফিফা বিশ্বকাপ এখন পৌঁছে গেছে তার চরম রোমাঞ্চকর অধ্যায়ে। সেমিফাইনাল কিন্তু ফাইনালের থেকে কম কিছু নয়। সেমিফাইনালে জিতা মানে বিশ্বকাপ 50% জয় করা। কোয়ার্টার ফাইনালে ফুটবল বিশ্ব দেখেছে দুটি দুর্দান্ত লড়াই। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হলেও শেষ পর্যন্ত 3-1 গোলের দারুণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে ইংল্যান্ড ও নরওয়ের বিপক্ষে আরেকটি কঠিন ম্যাচে 2-1 গোলের জয় তুলে নিয়ে শেষ 4-এর টিকিট কাটে। ইতিমধ্যেই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স এবং স্পেন। আর এবার ফুটবল দুনিয়া কাঁপাতে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আর ইংল্যান্ড। এটা তো ম্যাচ নয়, বরং তৃতীয় বিশ্বযুদ্ধ। ফাটাফাটি লড়াই। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অভিজ্ঞতা, সৃজনশীল মিডফিল্ড আর ধারালো আক্রমণ ভাগ, অন্যদিকে ইংল্যান্ডের শক্তিশালী স্কোয়াড, গতিময় ফুটবল, নিটল ডিফেন্স আর শিরোপা জয়ের তীব্র ক্ষুধা। কে হাসবে শেষ হাসে? কে নিশ্চিত করবে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালের টিকিট? আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কার শক্তি বেশি, হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে এবং কোন দলের জয়ের সম্ভাবনা বেশি। তো দেখুন, তাদের ম্যাচটি হচ্ছে ফিফা 2026 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের এই তৃতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হবে আগামী 15 জুলাই 2026 তারিখে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি উপভোগ করা যাবে 16 জুলাই রাত 1টায়। 16 জুলাই রাত 1টায় বুঝতে পারবেন আপনার পছন্দের আর্জেন্টিনা ফাইনালে যেতে পারবে কিনা। হাই ভোল্টেজে ম্যাচটির ভেন্যু যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে। এবার আসা যাক হেড টু হেড পরিসংখ্যান। আর্জেন্টিনা ও ইংল্যান্ড আন্তর্জাতিক ফুটবলে এখনো পর্যন্ত মোট 14 বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানে কিন্তু ইংলিশরা এগিয়ে রয়েছে। ইংল্যান্ডের জয় 6টি ম্যাচে। আবারও বলছি, ইংল্যান্ড কিন্তু 6টি ম্যাচে জিতেছে। আর্জেন্টিনা জিতেছে 3টি ম্যাচে আর ড্র হয়েছে বাকি 5টি ম্যাচে। তবে বিশ্বকাপের মঞ্চে দুই দল এখনো পর্যন্ত 6 বার মুখোমুখি হয়েছে, যেখানে জড়িয়ে আছে দারুণ সব ইতিহাস। 1986 সালের কোয়ার্টার ফাইনালে দিয়াগো ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরির ম্যাচে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে জয় পায়। অন্যদিকে 2002 বিশ্বকাপে ডেভিড বেকহামের পেনাল্টি গোলে 1-0 ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। আর তাদের সর্বশেষ বিশ্বকাপ দেখা হয়েছিল 1998 সালে, যেখানে ট্রাইবেকারের শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা। এবার যদি আমরা সর্বশেষ 5 ম্যাচের ফলাফল দেখি, তাহলে দুই দলের শেষ 5টি ম্যাচের দিকে তাকালে আর্জেন্টিনা কিছুটা পিছিয়ে। ইংল্যান্ড জিতেছে 2টি ম্যাচে, আর্জেন্টিনা জিতেছে 1টি ম্যাচ, ড্র হয়েছে 2টি ম্যাচ। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল 2005 সালের 12 নভেম্বর। তারা খেলেছিল একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, যেখানে রোমাঞ্চকর লড়াইয়ের পর ইংল্যান্ড 3-2 গোলে জয় পায়। যদি আমরা রেকর্ড জয়ের কথা বলি, তাহলে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সব থেকে বড় জয়টি এসেছিল 1986 সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপে 2-1 ব্যবধানে। আর আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের সব থেকে বড় জয়টি 3-1 গোলের, যা অনুষ্ঠিত হয়েছিল 1980 সালের 13 মে একটি আন্তর্জাতিক ম্যাচে। যদি আমরা আর্জেন্টিনার শেষ 3টি ম্যাচের কথা বলি, তাহলে লিওনেল স্কালোনির দল টানা জয় নিয়ে দুর্দান্ত ফর্মে আছে। রাউন্ড অফ 16 নাটকীয়ভাবে মিশরকে 3-2 গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 3-1 গোলে পরাজিত করে তারা সেমিফাইনালে পা রাখে। শেষ 3টি ম্যাচে তারা মোট 9টি গোল করলেও হজম করেছে মোট 5টি গোল। আক্রমণ ভাগে দুর্দান্ত ধারাবাহিকতা থাকলেও সেমিফাইনালের মতো বড় ম্যাচে ডিফেন্স নিয়ে নিশ্চিতভাবে আরো নিখুঁত হতে চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার যদি ইংল্যান্ডের শেষ 3টি ম্যাচের কথা বলি, তাহলে 3 লায়ন্সরা রয়েছে দারুণ ছন্দে। রাউন্ড অফ 16তে মেক্সিকোকে 3-2 গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 2-1 গোলে বিদায় করে সেমিফাইনাল এসেছে তারা। শেষ 3টি ম্যাচে ইংল্যান্ড 7টি গোল করার পাশাপাশি গোল হজম করেছে 4টি। তাদের আক্রমণ ভাগ যেমন কার্যকর, তেমনি বড় ম্যাচে 3 লায়ন্সদের মানসিকতা, দৃঢ়তাও চোখে পড়ার মতো। এবার যদি আমি ম্যাচ প্রেডিকশনের কথা বলি, তাহলে এটি এমন একটি হাই ভোল্টেজ ম্যাচ যেখানে সামান্যতম ভুলও পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আর্জেন্টিনার অভিজ্ঞতা, বড় ম্যাচ জেতার মানসিকতা এবং বিশ্ব চ্যাম্পিয়নের আত্মবিশ্বাস তাদের কিছুটা এগিয়ে রাখবে। তবে ইংল্যান্ডের তরুণ ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড, কাউন্টার অ্যাটাকের গতি এবং সেট পিস থেকে গোল করার দক্ষতা আর্জেন্টিনার ডিফেন্সদের জন্য বড় হুমকি হতে পারে। সবকিছু বিবেচনা করে এটি একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। আমাদের প্রেডিকশন অনুযায়ী নির্ধারিত সময়ে
ম্যাচটি 1-1 গোলে ড্র হয়ে ট্রাইবেকারে গড়াতে পারে অথবা 2-2 গোলে ড্র হয়ে ট্রাইবেকারে গড়াতে পারে এবং ট্রাইবেকারে কি হয় সেটা খেলা দেখলে বুঝতে পারবো। তবে মনে হচ্ছে আর্জেন্টিনা জেতার সম্ভাবনাই বেশি, কারণ আর্জেন্টিনার ভাগ্য চলছে। আপনার মতে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের এই মহাকাব্যিক লড়াই কে জিতবে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? আপনার প্রেডিকশন কমেন্টে জানান আর ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, টেক কেয়ার।